খবর বাবু, খুব ভালো খবর। নাও নাও। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আগে তোমাকে একটু মিষ্টি খাই, খুব বেশি খাওয়াবো না। নাও, দাঁড়াও। মাইনুর মুখ থেকে শুনবো তুমি পাস করে কতটা হ্যাপি। স্যার আমি খুবই হ্যাপি, মানে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না কতটা হ্যাপি। একটা ছেলে যখন গ্রাউন্ড কমপ্লিট করে এসে হ্যাঁ, তখন তার কতটা হ্যাপি সেটা ভাষায় প্রকাশ করানো যাবে না। একদম ঠিক, একদম ঠিক, একদম ঠিক বাবু। তো মাঠে ঢোকার আগে মুহূর্ত পর্যন্ত তোমার সিচুয়েশন কেমন ছিল? মাঠে মানে যতই আমি প্র্যাকটিস করি না কেন, আমার যতই দম থাকুক না কেন, তো মাঠে যাওয়ার আগে ভয় লাগবে স্যার। হ্যাঁ, তো ভয় ভয় করছিল। যখন মেজারমেন্ট সব কমপ্লিট হয়ে গেল, তো মাঠে ঢুকলাম, রান করছি, রান করতে যাবো আর কি, খুব ভয় লাগছে যে আমি পারবো তো, কিন্তু মন বলছে যে হ্যাঁ তুই পারবি, একদম একদম তুই পারবি। ঠিক ঠিক। যখনই বাজে দিল ছুটতে লাগলাম। ছুটতে লাগলো। আমি কাউকে স্যার আগে যেতে দিইনি, আমি ফার্স্ট ছপাকা অব্দি। আরে সাবাস বাবু, কেউ আমার আগে যেতে পারবে না, বাহ। ছপাকা অব্দি। আচ্ছা, কিন্তু 7 পাকে একটু আমার কষ্ট হয়েছিল, দুজন বেরিয়ে চলে গেল। আমি বলছি যাই যাক, 8 পাকের বেলায় আমাকে আর ঘুরে দেখতে হয়নি, আমি আমার জীবনের সেরাটা দিয়ে 8 পাকটা কমপ্লিট করে ফেললাম। দেখ কত নম্বরে ঢুকেছিলে? 3 নম্বরে আমি স্যার ঢুকে পড়েছিলাম। কত টাইম লেগেছিল মোটামুটি? 6-15 মধ্যে আমি, লাভলি বাবু। 20 জনের মধ্যে আমি 3 নম্বরে ঢুকেছি 6-15-তে। বাহ, ভেরি গুড বাবু, ভেরি গুড, ভীষণ হ্যাপি বাবু। তো গ্রাউন্ড কমপ্লিট করার পরে, গ্রাউন্ড তো শুনলাম, গ্রাউন্ড কমপ্লিট করার পরে তোমার অনুভূতি কেমন ছিল? খুব ভালো ছিল, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না, মানে এতটাই আমি হ্যাপি, খুব হ্যাপি স্যার। হ্যাঁ, তো কালকে রাত্রে তো ঘুমানোর আগেও আমাকে তুমি ফোন করেছো? হ্যাঁ স্যার, যখন আমি মনে করছি যে কাল আমার গ্রাউন্ড, স্যারকে একটু ফোন করি, আমার খুব ভয় লাগছিল কি হবে না কি হবে। ঠিক, স্যার আমাকে মোটিভেশন দিয়েছে যে কিচ্ছু হবে না, তুমি পারবে। ঠিক ঠিক, হলো তো কথা সত্য? হ্যাঁ স্যার, একদম। আচ্ছা, তাহলে এই গ্রাউন্ড কমপ্লিট হওয়ার পরে এখন কি মনে হচ্ছে যে সমীর স্যারকে একটা ধন্যবাদ দেওয়া যায়? হ্যাঁ স্যার, অবশ্যই। মানে আমি যখনই গ্রাউন্ড কমপ্লিট করি, মাঠে বসেছি, তখন আমার মন বলছে যে সমীর স্যার ছিল বলে আমি আজ গ্রাউন্ডটা কমপ্লিট করতে পারলাম। মানে ওই মানুষটার অনুপ্রেরণা, ওই মানুষটা আমাকে সকল সময় সান্ত্বনা দিয়েছে যে মাইনুল তুমি পারবা, তুমি পারবা, এটাই স্যার। একদম বাবু, শুধু আমি নয়, মনের প্রাণে আমরা কয়েকজনা চাইছিলাম যে আমার মাইনুল বাবুর ডিজার্ভ করে, পুলিশের জব দরকার। শুধু আমি একা নয়, এখানে তোমার মিশন জবের পুরো টিম আছে। হ্যাঁ, এখানে তোমাদের আরও স্যারেরা আছে, তারাও তোমার মানে মনে প্রাণে কিন্তু তারা চায়। তোমাদের কাবির স্যারও মনে প্রাণে চায়, কাবির স্যার, মিনাজ স্যার, আমাদের ম্যাম, হ্যাঁ, খুব মনে প্রাণে চায় তুমি সফল হও। তোমার মাঠে যখন তুমি পাস করেছো, তখন তুমি গ্রাউন্ডেই আছো, আমার কাছে ফোন চলে এসেছে। হ্যাঁ স্যার, যে মাইনুল পাস করে গেছে। তুমি পাস করার সঙ্গে সঙ্গে আমার কাছে ফোন চলে এসছে। আমি তখন ক্লাসে, ম্যাডামও জানে না, ম্যাডামকেও বললাম। ম্যাডাম শোনার পরে সে আনন্দে আত্মহারা, লাফাচ্ছে, বলে বোঝাতে পারবো না বাবু, ভীষণ হ্যাপি। বলো তো, এবার মিশন জব সম্পর্কে দুটো কথা যদি তোমার মনে হয় কিছু বলার আছে বলো। তো মিশন জব সম্পর্কে এটাই বলার যে যারা ভাবছে আমার একটা সরকারি চাকরি দরকার, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার, অবশ্যই বলবো তাকে মিশন জবে আসতে। আমি যেমন এসেছি মিশন জবে, কোনো কিছুই আমি জানতাম না, কিন্তু আজ মানে সফল হবে এরকম, মানে অনেকটাই দূরে এগিয়ে এসেছি। তো মিশন জবের হাত ধরে, মিশন জবের স্যার ম্যাম এদের হাত ধরে আমি এতটা দূরে এগিয়ে আসতে পেরেছি। যারা ভাবছে যে আমার একটা সরকারি চাকরি দরকার, যে আমি নিজেকে প্রতিষ্ঠিত করব, অবশ্যই বলবো যে মিশন জবে আসতে। মিশন জবের পরিবেশ, মিশন জবের যে ক্লাস, নিজেকে অনেক কিছুই দিতে পারবে, এটাই স্যার। ঠিক, একদম ঠিক বাবু, খুব ভালো কথা বাবু। তোমার কথা শুনে আমি মোটিভেশন পাচ্ছি। আমার বাবু গায়ের লোম খাড়া হয়ে গেছে তোমার সঙ্গে কথা বলছি আমি, এত আবেগ আপ্লুত, রিয়েলি বাবু। হ্যাঁ, আমি এটাই চাই এবার যে তুমি আগামী দিন তুমি জব পাওয়ার জন্য মরিয়া হয়ে যাও, ইন্টারভিউর জন্য নিজের সেরাটা আরেকবার দিয়ে দাও। এবার স্যার অন্তিম যে পর্ব ইন্টারভিউ, অনেক ছেলে বাদ চলে যায়, কিন্তু আমি আমার জীবনে সেরাটা দিয়ে প্র্যাকটিস করব, সেটা মিশন জবের হাত ধরেই। তাই যারা ভাবছে যে গ্রাউন্ড কমপ্লিট করে এসে যে আমাদের একটা ইন্টারভিউ
প্ল্যাটফর্ম দরকার, তাদেরকে বলবো যে মিশন জবে আসতে ইন্টারভিউ। এখানে পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বেস্ট প্ল্যাটফর্ম মিশন জব ইন্টারভিউ। তো আমিও সেখানে ইন্টারভিউ প্র্যাকটিস করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড বাবু। মিশন জবের প্রতি তোমার যে এত আস্থা, আমার তাতে খুব ভালো লাগছে। এবং তোমার এই আস্থাই আগামী দিন তোমার সাকসেসের মূল চাবিকাঠি হবে বাবু। অবশ্যই স্যার। নিশ্চয়ই আমি চাই ইন্টারভিউয়ের যে 15টা নম্বরের মধ্যে তুমি যেন 14 পাও। অবশ্যই 15 স্যার, না চেষ্টা হলেও করবো। যেন 14 হয় বাবু। এবং ওয়েস্ট বেঙ্গলের যে একটা মেরিট লিস্টের যে র্যাঙ্ক আসে, সেখানে তুমি একটা জায়গা নাও। ঠিক আছে স্যার। আমার শুধু একটাই সমস্যা ছিল, তোমার গ্রাউন্ড। কিন্তু আগামী দিন আমার আর ভয় লাগবে না। ঠিক ঠিক তো? ঠিক আছে স্যার, আর ভয় নেই। হ্যাঁ, তো এটা মাথায় রেখে কোনো অলসতা নয়, ইন্টারভিউটাকে ভালো করে প্রিপারেশন নাও, সমীর স্যারের কাছে আসো, ঠিক আছে স্যার। স্যারের কথা মতো চলো, একদম নিজের সেরাটা দিয়ে। বাবা মাকে স্মরণ করো। বাবা মা কি চাই একটা জিনিস লক্ষ্য করো। বাবা মা আজ ফোন করেছো? হ্যাঁ স্যার, কতটা খুশি? বাবা ফোন করেছিল, বাবা পায়নি, তবে বাবাকে ঘোরালাম 2 বার। বাবা তুলতে পারলো না, তারপর বাবা ঘুরে হয়েছে। বলছে কি খাবো বাবু, আমি বলছি হয়েছে। বাবা বলছে আল্লাহ ঠিক মৃত্যু দিয়েছে আমার ছেলেকে। আচ্ছা, ভেরি গুড। আজকে তোমার বন্ধুরা কত খুশি হবে, পাড়া প্রতিবেশী কত খুশি হবে, আর কিছু কিছু মানুষ আবার কষ্টও পাবে। হ্যাঁ, যে ও পাস করে গেল। ওগুলো আমাদের ধরার বাইরে, একটা জিনিস বলো, আজকে মিশন জবকে কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে স্যার। মিশন জবকে একটা থ্যাংক ইউ দেবো না আমরা? অবশ্যই স্যার, থ্যাংক ইউ সমীর স্যারকে, সবাইকে, মিশন জবের স্যার ম্যাম, বিশেষ করে আপনাকে একটু বেশি। আমাকে তো বেশি। আচ্ছা বাবু, খুব ভালো খবর, আগামী দিনে আমরা জব পাবো। আর আমি যেতে যেতে একটা কথা বলি, বন্ধুরা যারা তোমরা চাইছো যে বহরমপুরে ক্লাসরুম কোচিংয়ে মাইনুলের মতো থেকে পড়াশোনা করতে চাই, মাইনুলের মতো আমরা চাকরি পেতে চাই, যারা সারাউন্ডিংসে, তোমরা আসো। আগামী দিন তোমাদের চাকরির জন্য তোমরা রেডি হবে, অবশ্যই আসো। আজকে মাইনুল হয়ে গেছে, আগামী দিন তোমাদের জন্য অপেক্ষা করছে। ভালো থেকো। হ্যাঁ, আগামী দিন মাইনুলের সঙ্গে বাকি কথাগুলো হবে, কেননা এখনও ফাইনাল মেরিট লিস্ট আসেনি। সেদিন মাইনুলের মুখ থেকে এক একটা কথার ওজন 1 কুইন্টাল করে হবে, আশা রাখছি সেটা। হ্যাঁ স্যার। একদম, আজকে এখানেই থাক।